জ্বর সর্দি সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপে শরীয়তপুরে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। অতিরিক্ত রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসকদের। বিস্তারিত জানাতে সদর হাসপাতালে আছেন সহকর্মী বিএম ইসরাফিল। সরাসরি যাচ্ছে তার কাছে। গত কয়েকদিনের শৈত্যপ্রবাহে শরীয়তপুরে কিন্তু জনজীবনে নেমে এসেছে অনেকটা অস্বস্তিকর পরিবেশ। অর্থাৎ সাধারণ যে মানুষগুলো রয়েছে, খেটে খাওয়া মানুষগুলো রয়েছে, সেখানে কিন্তু অতিরিক্ত শীতের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আমরা দেখেছি যে বিভিন্ন হাসপাতালে কিন্তু তারা শীতজনিত যে রোগ, বিশেষ করে সর্দি, কাশি, জ্বর এবং অন্যান্য যে উপসর্গ শীতজনিত, সেগুলো নিয়ে তারা ভর্তি হচ্ছেন। আমরা দেখেছি যে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি শরীয়তপুর সদর হাসপাতালে, এখানে আমরা দেখেছি যে গত এক সপ্তাহে প্রতিদিন অন্তত ৭৫ থেকে ৮০ জন করে রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বেশিরভাগই শিশু এবং বৃদ্ধরা রয়েছেন। তো সেখানে আমরা দেখেছি যে আমাদের শরীয়তপুর ১০০ শয্যা হাসপাতালে যে পরিমাণে রোগীদের ঠাঁই হওয়ার কথা, অর্থাৎ ১০০ শয্যায় কিন্তু ১০০ জন রোগী থাকার কথা, সেখানে কিন্তু প্রতিদিন ২৫০ থেকে ৩০০, অনেক সময় ২৭৫ জন পর্যন্ত ভর্তি থাকছে। সে কারণে কিন্তু শরীয়তপুর সদর হাসপাতালের যে বা থাকার জায়গা, সেখানে রোগীদেরকে থাকতে বিশেষ করে কষ্ট হচ্ছে। সাধারণত রোগীদেরকে বিভিন্ন এবং রোগীর স্বজনদেরকে হাসপাতালের করিডর, বারান্দা সহ মেঝেতে তাদের অবস্থান হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম শরীয়তপুর হাসপাতাল সহ যে উপজেলা কেন্দ্রিক যে হাসপাতালগুলো রয়েছে, সব জায়গারই কিন্তু একই অবস্থা। একটাই কারণ, সেটি হচ্ছে অতিরিক্ত শীত। এই শীতের কারণে কিন্তু এই বিভিন্ন রোগের সমস্যা হচ্ছে। আমরা দেখেছি এখানে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে, সেখানেও কিন্তু ছোট ছোট শিশুরা সেই ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এই যে এই বিষয়গুলো নিয়ে আমরা ডাক্তারের সাথে, অর্থাৎ তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে আসলে এই প্রচন্ড শীতের সময়ে শিশু এবং বৃদ্ধদেরকে বিশেষ করে স্পেশাল তাদের নজর নিতে হবে এবং তাদের গরম কাপড় সহ নানানভাবে তাদেরকে যত্ন নিতে হবে এবং তাদের খাওয়া দাওয়া সহ নানানভাবে যাতে ডায়রিয়া না হয় সে বিষয়ে তাদেরকে গরম কাপড় ব্যবহার করা, মোটা কাপড় ব্যবহার করা, সে বিষয়ে তাদেরকে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমরা এর বাইরেও দেখেছি যে শরীয়তপুরের এই যে বিভিন্ন উপজেলা কেন্দ্রিক যে হাসপাতালগুলো রয়েছে, সেখানে যে চিকিৎসকরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরও একই পরামর্শ যে আসলে চরাঞ্চলে যেহেতু শীতের প্রকোপটা বেশি, সেই ক্ষেত্রে তাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। সেই ক্ষেত্রে ডাক্তার তুলনামূলক প্রয়োজনের তুলনায় কিছুটা কম হয়, কিন্তু অতিরিক্ত রোগীর যে চাপ, সেটি কিন্তু নিতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম শরীয়তপুর।